নতুন সরকার ক্ষমতায় আসার পর মানুষ আশা করছিল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বা কর বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানো মানেই সাধারণ মানুষের ঘাড়ে দ্রব্যমূল্য এবং খরচের বাড়তি চাপ। এর মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরেকটি ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, সংকট উত্তরণে ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করা শ্রেয়। তার মানে কি? তার মানে হলো এখন এই প্রচণ্ড গরমে বিদ্যুৎ থাকবে না, মানুষকে হাত পাখা দিয়ে গরম ঠেকাতে হবে, আর শিল্প কলকারখানায় মারাত্মকভাবে ব্যাহত হবে। নতুন সরকারের জন্য এটি একটি ভয়াবহ বিপদের অশনি সংকেত। অর্থনীতি এবং জনজীবনের এই দুই খাড়া যদি মানুষের ঘাড়ে পড়ে, তবে বিএনপি সরকার খুব দ্রুত জনরোষের মুখে পড়বে। নতুন সরকারকে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। তারা যদি মনে করে থাকেন যে জুলাই গণ অভ্যুত্থান শুধু চাকরির কোটার কারণে হয়েছিল, তবে তারা ইতিহাসের ভুল পাঠ নিচ্ছেন। কোটা আন্দোলন দমনে সরকারের বর্বরতায় হয়তো চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু মানুষ আসলে আগে থেকেই প্রচণ্ড ক্ষিপ্ত ছিল শেখ হাসিনা সরকারের উপর। আর সেই ক্ষোভের মূল কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনীতির বেহাল দশা। একটু পেছনের ইতিহাস দেখুন। শেখ হাসিনা 2013 সাল থেকে পরের 9 বছরে দুটি ভুয়া নির্বাচন, গুম, বিচার বহির্ভূত হত্যা, গায়েবী মামলা এবং ডিজিটাল আইনের মাধ্যমে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষ ক্ষিপ্ত হলেও তখনও কিন্তু তারা রাস্তায় নামেনি। কেন? কারণ অর্থনীতি তখনও ভালো ছিল, দ্রব্যের দাম কম ছিল। 2007 থেকে 8 সালেও ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারকে বিদায় নিতে হয়েছিল বৈশ্বিক মন্দা, চালের দাম 20 টাকা থেকে 40 টাকা হওয়া এবং সিডর ও বন্যার কারণে অর্থনীতি ভেঙে পড়ার কারণে। পেটে ভাত থাকলে মানুষ সাধারণত স্বৈরাচারও মেনে নেয়, কিন্তু পেট খালি হলে মানুষ রাজপথ কাঁপিয়ে দেয়। জুলাই বিপ্লব ছিল সেই খালি পেটেরই বিস্ফোরণ। 2009 সাল থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে, জ্বালানির দাম কমে যায়। চামচারা একে বলতো হাসিনা ম্যাজিক, কিন্তু আসলে এর পুরোটাই ছিল বৈশ্বিক সুবিধা। সেই সময় একটি বিশাল নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, যারা খাওয়া পড়া নিশ্চিত করতে পেরেছিল। এই শ্রেণীটি 2014 এবং 2018 সালের ভুয়া নির্বাচনে চুপ ছিল, কিন্তু এই শ্রেণীর অর্জিত প্রিভিলেজ বা তাদের সুবিধা চরম আঘাতপ্রাপ্ত হয় 2020 সালে। করোনা মহামারীর সময় অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়ে যে লকডাউন দেওয়া হয়েছিল, তা ছিল বাংলাদেশের মতো ইনফরমাল ইকোনমি দেশের জন্য সম্পূর্ণ আত্মঘাতী। লাখ লাখ মানুষ কাজ হারায়, আর ঠিক সেই সময়টাতেই নগ্নভাবে প্রকাশ পেতে শুরু করে ব্যাংকিং খাতের আসল চেহারা। লকডাউনের পর এলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমদানি ব্যয় বাড়লো, আর শেখ হাসিনার বড়াই করা $49 বিলিয়ন রিজার্ভ কমতে শুরু করলো। আর এই পতনের চেইন রিয়াকশনটা ত্বরান্বিত করলো এস আলম গ্যাং। তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করায় রেমিটেন্স এবং রপ্তানির ডলার আসা কমতে শুরু করলো।